এইরকম বাংলাদেশের কিছু আছে এজেন্ট ফিট করে জায়গায় জায়গায় এক জায়গা দিয়ে বইয়া চারিদিকে বুড়ি ছড়াই দেয়। আমরা যে হুজুরে আগুন গেলে এই বুড়ি খাইতে আছে এইরকম আইয়া সেটা বিভিন্ন লোক আইয়া বুড়ি করে। আমি যখন এক মাহফিলও করেছি যে ও মুড়ির কাছে কি বুঝে হুজুরে কইছে তা চিন্তা সরকারি হুজুরের খালি পুরুষের সঙ্গে একটা বই দেওয়া রাস্তায় করে পুরুষের সময় বই দিছে তো নিশ্চিন্তে মুড়ি দিয়ে সেটা দেখেছে হুজুর ইয়া কখন আমি মুড়ি দিলাম চিন্তা করতাম ওই কি করবি তুই মুড়ি দিয়ে তোর কাম শেষে বাড়িটা আমার না নামাজটাও যদি নামাজে পড়ন লাগে তোর আমার কাছে মুড়ি দিছে কিন্তু কেমনি কিটা করবেন আপনি আমরা দোয়াজ করতাম পারতাম না এমনি মুখারি আছে কথাই কিসে যে একটা কারবার চলতে আছে না ওটা না কি আছে আইলাম আমার দুর্গান দিয়ে গেলাম একটা লাইন করে দেখেন কি করণ যায় আমিন কন আপনারা কথা কইয়েন না টিচার তারারও চেয়ারম্যান সব লাইন করতে আছে আমিন কন যে কথাটা প্রথম ইসলাম হাতে যখন মুড়ি দিছে তো কেছে হুজুর আমি কি তা কথা কিছু বড় লাগবে না তোর চিন্তা তুই থাক বাড়িটা আমি কর তাই তো মাশাআল্লাহ ভালো তো তোর কোনো এমন প্রজাপত বন্দি করতে যেহেতু আমি দায়িত্ব হবে লইয়া গেছে কেন তার তো কোনো চিন্তা নাই হুজুর এর লেগে বুদ্ধি করে দুইজনের কাছে মুড়ি দিই আমি তো এত বড় হুজুর খাওয়ানোর পরে দুইজন কেড়ে হুজুরে আমারে কইছে কেয়ামতের ময়দান আমি দিলে আটতে থাক আমার ব্যানার ধরে এটা দিয়া বাইকগানো দিয়ে হালাই দিই জান্নাতের বাইকগানোতে ঘুরে যাবো কত আর হুজুর দিয়ে তার লিখে দুইজন আমি তো দুজন কিনে একবার এই দুইটা দিয়ে হালাই যায় হুজুর চিন্তা করে দুইজনের কাছে মুড়ি দিস আমার তো শরীরটা বার এক হাতে যদি ডরে যদি আত্মা বসতে দেখেন এলাকা দুইজনের কাছে মুড়ি দিয়েছি দুইজনের দুই হাতে ধরে এইটা দিয়ে আসতে এইটার পর আসেনি আমাদের সব আমাদের ময়দান একটু ঘুরতে থাকবো যে কইছিল আমার ধর্ম ধরে না দিই কখন পরে দেখবো ধরছে কারা জানি সিফারা শক্ত ঠিক আছে দেখবো আব্দুল মালিক কথা বলে কারা আব্দুল মালিক কারা জাহান্নামের দারোগা ধরছে যে উপরে দিয়ে সিফারা রয়েছে ভিতরে দিয়ে আর ডিগ্রি ভুল আছে সিফার লগে ফিরাসেরা কইব কিও হুজুরে কই আব্দুল মালিক তোমার হুজুরে কই যাইছি তোমারে হল আব্দুল মালিক একটা ইটা দিয়ে নিয়ে জাহান্নামের মাঝখানে হারাই করতে বিচারবো হ্যাঁ আপনার বিপরীত বয়স দিলে কাম হইব কখন দি আমার আব্দুল মালিকে কই যাইছি কিতা করো এখন গিয়া ফেরা বিচারবো বিচারতে বিচারতে গিয়া দেখবো যে একবার ওই বুঝতে হবে হুজুরে দিই কাছে গিয়া করবো আপনারা বলে আমার চিন্তা করেন আরে তোরে কোনো কোমল লাগাটা আমারই করে রয়েছে অহন চিন্তা করবো অহন আর চিন্তা করবা অহন ওই যেমনি দিনে গাঞ্জা দিয়া বই রাখতো আমি গাঞ্জা দিয়ে উঠা আর কিছু করো না তাইও বিবেকটারে ভিতর কামো লাগাইতেন না বিবেকটারে ভিতর কামো লাগাইতেন না আল্লাহর নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা সুবহানাল্লাহ নবীর 6 জন মেয়ে ছিল কয়জন জায়নব রোকেয়া উম্মে কুলসুম মা ফাতেমা সুবহানাল্লাহ সবচেয়ে আদরের হলো ফাতেমা ফাতেমারে যে আদরটা নবীজি করছে আমরা তারা কোনো জিয়ের এই আদর করে দিতে পারতাম না ফাতেমা নিজে কয় আব্বাই কোনখানে যাওয়ানোর সময় ভগবতের শেষে আমার লোকে দেখা করে দেখত আবার কোনখানটা আইয়া সেরা ভগবতে আগে আমার লোকে দেখা করতো দেখা করেছে আব্বা ভোটটা খুললে তো ফাতেমা অনেক কিছু তো আনছি তোর যেটি যেটি কাম লাগে রাখলে তারপরে বাড়ি তারারে দেয় সুবহানাল্লাহ না আদরটা কম না বেশি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজিকে ডাক দেখো ফাতেমা ও ফাতেমা তুই এমনি যে কবর যে যাইবি কি প্রস্তুতি চিন্তা করছি আব্বা
আপনি আল্লাহ করলে আমার নবীজি দুজাহানের বাদশাহ নবী, আমি হইলাম আদরের কন্যা, একটা লাইন গাইতো না, আলীর স্ত্রী আর হাসান হুসাইনের আম্মা আমি, আমার কি আর চিন্তা আছে? নবী চোখের পানি ছেড়ে দেখা যাতে এই চিন্তা একদিন থাকবো না, কারণ কিয়ামতের ময়দানে আমি যে নবী, তুমি যদি আমল নিয়ে যেতে না পারো তাইলে সেই দিন আমিও তোমার দিকে ফিরে তাকাবো না। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ নবী তার মেয়ের ব্যাপারে যদি এই কথা কয়, কোহানের কোন সলিমুদ্দি কলিমুদ্দি খাটাসের গন্ধে রোগে দিয়ে আগুন যায় না, তে আমরা জাহান্নামেতে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিব, এই আশায়াতে নামাজ ছাইড়ে দিয়ে বইয়া রইছেন। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদা। সেই কিয়ামতের দিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়াউমা, সেই দিন। কোন দিন? কিয়ামতের দিন। ইয়ানজুরুল মার'উ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ঠিক কিনা বলেন? যা করছেন মনে করছেন গোপন করে লাগবে, কোনো কিছু বাবার গোপন নাই। দুনিয়ায় বিচার করে আলাও যায়, আগের রাইতে ঠেয়া খাওয়াইয়া বিচার কাজ করে আলাও যায়। আপনার এগুলোর কথা কইলে আমরা এগুলো, আপনারা এগুলো দেখা নাই, বিচার আগের রাইতে শেষ আসলেই কামা। এটা হলো দুনিয়া, এক বুকের দইরা দুনিয়ায় বাচ্চা আলাও যায় ভাই। ও কিয়ামতের ময়দানে ইয়ানজুরুল মার'উ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে। এরকম হাতের তালুটা আপনি ধরলে যেমন 5টা আঙ্গুল দেখা যায়, 3টা করে গিরা দেখা যায়, হাতের রেখাটি দেখা যায়, আমল নামের আর চাইতে ক্লিয়ার, একেবারে স্পষ্ট আপনি দেখবেন। আল্লাহ বলবেন, এই পালাসুতা নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দাঁড়াও, কেউ যদি কুদ্দুস সাহেব রাগ হইয়ান না, দেখা উদাহরণ থাকতো হলে বুঝতে পারে দেখলো পশ্চিম সিংহের মতো। পশ্চিম সিং আমি এক মাফিল লোক আসতাম, পশ্চিম সিং সিং নেই, এরকম সনগরের লোক পশ্চিম সিং বলিত মুখজালাত করছে। আমি হ্যাঁ মাফিলও গেছি পরে আমি কইছি, এমন অনেক হাজি সাহেব আছে যারা বউ নাই, তারা হজ করে আমার বিয়ার লাগে ভাগল সেই গেল একবার এই কাম করছে। আমি তো উদাহরণ দিয়ে চমকিয়া কইছি, হাজি সাহেব আজকে করে উঠতে পারি গেছে গিয়া, সেটা ভাই গিয়া পায় এই হুজুর কাটার আছে। আর আমি যে বিয়ার লাগে ভাগল হয়েছি এটা হুজুর উঠে দেখতে, আমি বাচ্চা থাকতে এবারে পশ্চিম সিং কেমনি আইয়ে দেখাই দিতেছি কেন ভাই। কখনো আমি ঘরে যাই নিরাও কোনো মতো ওয়াশ করে হেবারে টান্না পাওয়াই আইয়া করি আবার খাবার। এটা একটা উদাহরণ। আব্দুল কুদ্দুস কিয়ামতের ময়দানে আমরা ডাক দিয়ে দেবো, আব্দুল কুদ্দুস দাঁড়াও। ফেরেশতাদেরকে দেখে দেখ দিয়ে বললে দেখি আমল নামা। ফেরেশতারা এই আমল নামা দেবে আব্দুল কুদ্দুসের হাতে একটা, আল্লাহর হাতে একটা। আল্লাহ তাকে একটু আব্দুল কুদ্দুস জান্নাতে যেতে মনটা কয়, আল্লাহ হয় যা ইয়া সাইডে বয়ে দিছি, নামাজ দিলাই কোন অর্থের কথা কয়, কোন অর্থের কথা কয়, নামাজ নয়। আমরা বাড়ির ঘরক মসজিদ যাই, তারপরে এটা জিজ্ঞেছি তোর বাড়ির ঘরক মসজিদ যাই, তারপরে জিজ্ঞেছি নামাজ দিলাই, তো আব্বাই মানে আলাদা দিচ্ছে না। আর তোর এইটা জিজ্ঞেছি, তো আমি তো 10,000 টাকা দিলাম। আর আমি জিজ্ঞেছি তাতে আর তো নামাজ তো মসজিদের সামনে দিয়ে তো আইন যায় নামাজের খবর কি যা কোন অর্থ ফজর ছিল তাহলে ইমাম শব্দ দিল, সাক্ষী মেন্ডা বেশি ইমাম শব্দ। ইমাম শব্দ আবার এতে আল্লাহরের সাক্ষী, ইমাম শব্দ সাক্ষী দেন না, আল্লাহর সামনে ইমাম শব্দ হুজুর দেশে মনে বুঝতে সাক্ষী দিয়ে। আর ইমাম শব্দ তো সালাক, হুজুর তো খাবার ঠিক না কোনো। তখন ইমাম শব্দ আল্লাহ শিখেছে, ও নামাজ বিলে পড়ছে আপনি বিলে সাক্ষী। ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিয়েছে, আল্লাহ আমি তো সামনের দিকে ফিরে আল্লাহ নিয়োগ পেন্দালিছি ফলে দিয়ে বুঝা যাচ্ছে, আমি দেখছি না কইতাম পারতাম, আমি তো সামনের যাই এবারা বাঁচা এবারা বাঁচছে আল্লাহ করো এই কথা কাম হইতো না। দেখি সচিত্র প্রতিবেদন ভিডিওটা ছাড়ো, এখন তার জীবন বৃত্তান্ত ব্যবহৃত। এখন বিজ্ঞান যত আগাইছে ইসলাম বুঝা তত সহজ হয়েছে। তুমি চিন্তা করছো আল্লাহ এত সারাটা জীবন এত কোটি মানুষের কেমনে রাখবো, একটা 36 জিবি 64 জিবি মেমোরি কার্ডের ভিতরে গোটা পৃথিবীটারে ঢুকাই ফেলা যায়, ঠিক কিনা বলো? দুনিয়ার বিজ্ঞান যদি 64 জিবি ওই মেমোরি কার্ডের ভিতরে দুনিয়া ঢুকাইতে পারে, এই আবার আল্লাহ পারে না কি পারে না? সব কিছু তোমাকে বলবে যে স্ক্রিন লাগাও, স্ক্রিন লাগায় বলবে তার মেমোরি ঢুকাও,
মেমোরি কার্ড ঢুকে যখন ছেড়ে দেবে আল্লাহ করবো এইটা আল্লাহ এই যে তো রাস্তা না ওই ইয়াতে এই যে চন্দ্রপুর বাড়িয়া তারপরে গিয়ে আইলাম আমরা এই নহল চৌমোহনী তারপরে রায়তলানি রায়তলা যেতে কান্ডতলের দিকে রাস্তাটা ঢুকছে এটা তো আসলে আমরা যে স্কুলের মানুষ মাটি ধরলো না এটাই তো কত তোটা বাড়ি যাবে ছুটি দিয়ে যাবে এখন ভিডিও হইতেছে নাম হইতেছে ক্যামেরা হইতেছে সাইয়ে দেখে ফজরের আজান শোনা ডাক্তার আব্দুল কুদ্দুস কি শুনতেছো ফজরের আজান হইতেছে তুমি কো তারপর নাই যে তোমরা বাড়ি যাবে যারা দিয়া কয় গল্পটা কপিবের বিরাটটা দল যারা গুন্ডা দেহে ফুটবলের মতো গুলো হইয়া বিদেশি বল দিয়ে কারা জানি ইচ্ছা হয়েছে আমার ভিডিও কর দুষ্কার আল্লাহ দেখি তারা হ্যান্ড যে আগার হইতেছে তুই দিয়ে হলো ফুটবলের মতো গোল হয়ে হইতে হইত আল্লাহ শীতটা ভালো করছি শীতের কারণে তুমি ফজর পড়তে পারো না আল্লাহ কয় তৈরি তুমি কি দেখলা ওই যে ফজরের নামাজ পড়ে এসে যাওয়ার জন করছে তার আমল নামা ভিডিও ক্যাসেটের ভিতরে যখন যায় যে দেখলো ওই উৎসব হয়েছে তৈরি কি ফজরের নামাজ পড়ছে ডাক দিয়া আল্লাহ জুহরের টাইমে চাপ না জুহরের টাইমে ভিডিও ক্যাসেট লেগে গেছে না ভাত পড়ে তুই খুব আল্লাহ ভাত হুকুম দিয়ে তখন থেকে ওই যে বিজ্ঞাসী ফার্সে তো গতকালকে টাটকা দিয়ে পেয়ে গেছে কষ্টারম লাগবে লেগে নাই নালাইছি কষ্টার কাছে জুহরের আজাম দেয় আল্লাহ ডাক দিয়ে দিকে কি রে তুই যে অনেক ছাত্র তত মালা আল্লাহ জাগিয়ে দেবে সব যারা জানি বুদ্ধি দিল ফেহেমানি উচ্চ দেবে আবার আইয়া নামবা আর একটা লাইলে না রাহি দিছে আমি সলমান মন দিয়ে শুনো রে বা ফজর গেল তোমার ঘুমাইয়া জোহর গেল তোমার পথ কাটতে কাটতে এবার আসো আসরে রাখ দিয়া কোনো মতে ঠান্ডা পানি দিয়া গোসল করে চারটা ডাইল ভাত খাইয়া তুমি চায়েস করো বইয়া রংসা খাও দোকানের রংসা রাওয়ালা তুমি রংসা খাইতে আসো মাগরিবের আযান পড়ে গেছে তোমার খবর নাই আসার সময় যখন তুমি ঘরে গেছো তোমার বিবি তোমারে ডাক দেয়া কইছে স্বামী আমার নাগাইশের হুজুরারা কইছে ধরা খাইয়া লাইবেন ভাত রান্না কইরা চুলার ভিতরে গরম পানির ডেকচিটা বসাই রাখছি কষ্ট হবে না অজু কইরা সাইটটা রাখা ছিল নামাজটা বইরা উঠেন দেখো আলো জুড়া দিলে টের পাইবা শীতের ভিতরে সারা দিন কি মেহনত করছে কথা বাড়াইও না আপিস বিড়ি টানতে টানতে ঘুমাই গেছো পাঁচ ওয়াক্ত নামাজ তোমার গেল হেলায় হেলাই প্রতিটি মানুষ দেখবে তার হাতে সে জীবনে যা করেছে ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনুন বাপ তোমার নামাজ একদিনের এমন না প্রতিটা দিন এমন করে নামাজ কাটাই না বছরে একটা মাস রোজা তুমি কেমনে রোজার মাসটা কাটাইছো নির্বাচন গেছে কবে পরে নৌকা মার্কা ধানের শীষের ব্যানারতে খুব ফুচ্চা ফেচ্চা যত্ন করে বাস করে রাখতে আছে তার প্রতি আব্বা আমরা যে নৌকা মার্কা ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন কে শুধু মানুষ বুঝবি না রোজার মাস আইলে টের পাইবি রোজার মাস সামনের আগে আগে কবে সামনে দোকানে যায় দোকানের সামনে যে ব্যানার টাঙ্গাইয়া তুমি দোকানদারি করো আর যারা দোকানদারের দোকানের ভিতরে খায় তার ওই ভিতরের দিকে ফাঁসারা পিছিয়ে দিয়া সামনের দিকে বইয়া খাইতেছে তেমন করছো হবে যখন দেখানো দেখবো কেন তুমি 12 মাস নামাজ ছাড়া কাটাইলা একটা মাস রোজা ছাড়া কাটাইলা এরপরেও তুমি জান্নাতে যাইতে চাও আল্লাহ নামাজ হইল আমার রোজা হইল আমার আমি না হলে মাফ করে দিলাম তুই তো এরপরেও সেই সব পুজো রাখছ বাহির খবর দিত তুই যে ফালা সুতা দোহানেতে রাইতের 9টার সময় মশায় কামড়ে একটা কয়েল নিবি নেওয়ানোর সময় হাতে রেখে বাহির দিছি না একটা কয়েল নিয়ে সকালে দিয়ে রেখেছি 6 মাস হচ্ছে কয়েলের দাম দেয় তোমার ভিতরে কত রোগ চিকিৎসা করবো পারা আমার মনে হয় ফার্মেসিতে বালতির মধ্যে ঘুরিয়া তোমার গ্লাসে গ্লাসে খাওয়াইলেও তোমার রোগ ভালো হইতো আরে গোনা তো আগের তারাও করছে বেড়া
ওহন যেমনি মানুষ গুণা করে আগের তারা তো গুণা করছে না, আগের তারাও গুণা করছে। আমার মনটা সাক্ষী দেয় আগে যারা জাহান নামে গেছে গা, আমরা ওহনের তারা যারা জাহান নামে যাইবো, ফেরেস্তা লাগবে আগের তারা ধরে কোন যাইবো, হে আমিও তো গুণা করে জাহান নামে আছি, তোরা এত কোনো ইচ্ছুক ওইগুলা গোনা তো আমিও করছি, তোর আমি তো এত কোনো করছি জাহান নামে আছি, এত গোনা লাগে তোরা যে গোনা দিয়ে একটু পয়সা বান্ধা হয়েছে আসেনি ক্ষেত্র কোন গোনার আমরা তারা বাহির রাখছে কম, এগুলো দিয়ে নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সেগুলো দিয়ে সারানোর কথা আসলে একটাও সারে নাই। সুদ আমরা তারা জেনে খাই, আঞ্জা দিয়া উড়ানো উড়ানো খ্যাত দিয়া, খ্যাত সপ্তম দিয়া সুদ খাইলে খ্যাত কোনা খ্যাত নাই, উড়ানো। এদিন এক জানাজাত গেছি, জানাজাত গিয়ে দিয়ে দুইতে লাগে গেল কলাম উড়ার শিখা, আমি কি তারা এখন 3 মাস ধরে দেয় না, 3 মাস ধরে দেয় না, তার আঞ্জা দিয়ে জানাইছে জানাজার ভিতরে গিয়া আমরা কি হলো মানুষ হয়েছি, মানুষত্ব বাকি নেই, নিজের মনুষ্যত্ব বিক্রি করে ফেলেছে। ঠিক কিনা কর্তারাব্বা তুমি কবরও যাইতা না, তুমি কি পুঁজি লইয়া রওনা দিচ্ছে, একটু হিসাব মিলাইছো নি? আবু বকর সিদ্দিক জান্নাতে যাবেন না, 10 জন মানুষের ভিতরে 1 নাম্বার, তো বাংলা পায় না, 2 নম্বর না 1 নম্বর, 1 নম্বর মানুষ কইল আবু বকর সিদ্দিক। একদিন মদিনায় কেউ দিছেইরা হয় না, গেল সকলে দিলে দিছেইরা এক এলাকার গেছে, পাহাড়ি এলাকায় দিয়েছে, এরকম এরকম একটা মানুষ তোমরা দেখছো নি? হয়তো শহর থেকে দেখছি গুহারের ভিতরে বইয়া বইয়া কান্দে, ফিসি দিয়া সাহাবারা গিয়া দেখে যে আসলে আবু বকর সিদ্দিক কান্দে, ফিসি দিয়া ঢুকাইয়া তারা ভুলতেছে আবু বকর কি কয়, কান্দে আল্লাহ আমার আম্মা আমার যদি ফেরোনা লইতো, আমি যদি বিন্নেট না এটা, আমি যদি মানুষ নাইকা ভালো আসি না, আমি যদি মাটি নিয়ে থাকতাম হিসাব আসি না, আমার যে মানুষ বানাইছো কেমন ময়দানে যদি তুমি হিসাব চাও কি দিয়া পারাম, তো ভালো লাগবে না? হাউ হাউ করে কানতে আছে, গাল ভাইয়া ভাইয়া পানি করতে আছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ আবু বকর সিদ্দিকের এই নমুনা, আর আমরা নমুনা দিতে আমরা উপায় কি? তোমার প্রতিদিন মাগরিবের পরে আসার নামাজটা পড়িয়া ঘুমাইতো গিয়া একটা সাবুক লইতো, সাবুক সামনার একটা সাবুক লইয়া লুঙ্গিটারে তুলতে তুলতে আগে পর্যন্ত তুলতো, এই যে নিচের নরম বসাটা এটা যদি আস্তে আস্তে ফিটা দিত আর কইতো মর একদিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে আমার কাছে দে, আমার কাছে দিতে পারলে না আল্লাহর কাছে দিতি। উনি দিন হিসাব দিলে হিসাব কম কি রঙের গলা দৌড়াইতে আছে, এই রঙের দিন দেখো মুসলমান আমরা সবাই যেহেতু জান্নাতি হতে চাই, আজকে জান্নাতি একজন মানুষের কথা শুনবো, ওই মানুষটার নাম হইল হযরত ওমর। শুনতে মন চায়? শুনতে মন চায়? আমরা বুঝতে না বল, আমি কই রে কইছি দেরি, সমস্যা নাই তো কোনো, বেশি দেরি আচ্ছা লইলেন না, এবার একটু আইটি আছে বলো, বংশাপা দিয়া বলে 60 বছর লোক মাতিল নাই, মাতিলে গালি গালি দেখা যায়। আমি কন জুড়ে কন যে কথাটা বলতেছিলাম, উমর ফারুক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীরে 15 কাটা ভাগ করলে বাকি দেখা কূপ দিয়ে 15টা কাটলে এই যেমনি ভাগ দেওয়া হয়, গোটা পৃথিবীটারে বাকি দেখা কূপ দিয়ে কাটলে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওমর। 33 লক্ষ বর্গ মাইল উমরের রাজত্ব ছিল, 33 লক্ষ বর্গ মাইল, আর আমারটা 56,000। বুঝেননি হিসাব? 56,000 মনে করেন 50 63 বাংলাদেশের সমান হইব। একগুলা দেশের কুদ্দুর ক্ষমতা পাইলে তো আমরা তারা আরে আর উমরের মতো যদি এই 33 লক্ষ বর্গ মাইলের ক্ষমতা আমরা তারা পাইতো, আল্লাহ জানে কি কারণ হইল। নাউজুবিল্লাহ না পায় না, নাউজুবিল্লাহ। 33 লক্ষ বর্গ কিলোমিটারের এই প্রেসিডেন্ট হল হযরত ওমর। সুবহানাল্লাহ। আর মুসলমান ওয়াগুন দিয়ে শুনো রে বাপ, লম্বা কথা বলা যাবে না, গভীর মনোযোগ দিয়ে শোনো। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট,
আবু বকর সিদ্দিকের পরে শপথ গ্রহণ করলেন, মসজিদে নববীর মিম্বারে উঠে দাঁড়ালেন, দাঁড়ায় তিনি খুতবা দিলেন, আমি পৃথিবীর প্রেসিডেন্ট উমর, আমার মন যা চায় আমি তেমন করে রাষ্ট্র চালাবো, এর ব্যাপারে কারো কিছু বলার আছে নাকি? উমরের সামনে দাঁড়ায় কথা বলবে এই কলিজা কারো নাই, কম সুবহানাল্লাহ। কথা তো বাইরে থেকে গিয়েছে, অসুবিধা হইনি কোনো। একদিন নবীজি ঘরের ভিতরে বইয়া রয়েছে, নবীর বিবিরা নবীরে গাড়াও দিয়া রয়েছে, নবী বসে রয়েছে, নবীর চতুর্দিকে নবীর যত বিবি আছে 11 জন বিবি ছিল নবীজি। কয়জন? 11 জন বিবি চতুর্দিক দিয়ে গাড়াও দিয়া, ওই রাসূলুল্লাহ আপনার আমার লগে আপনার একটু আপনার লগে আমরা একটু হিসাব নিকাশ আছে। তো নবীজিকে কি হিসাব নিকাশ? তোমার কি কও? আমার এই যে খেজুরের পাতার বিছনা, তো আমি কোথাও ঘুরলে শরীরটা ব্যথা করে, ফিডের ভিতরে দাগ করে দেখে খেজুরের বিছনা, ইয়া রাসূলুল্লাহ একটা নরম তুষক হইলে আমরা বড় ভালো আছি। আচ্ছা তোমার তুষক লাগবো, তোমার কি রাখবো? আমরা বড় একটা বালিশ, আপনি যেদিন ঘুরতে নাই আমরা অনেক তলাও লাগে বালিশ বরাবর যন্ত্র কেন ছিল বালিশ না, এই যে ফিরে আগে হেঁটে ফিরে আসলে অনেক আমরা আরেকটা বালিশ হইলে ভালো আছি। ও তোমার বালিশ লাগবে, আচ্ছা মাশাআল্লাহ। তো তোমরা কি রাসূলুল্লাহ এই ডুবানি চামচ দেখছি সারা হয়নি, বাসন ফেলা ডুবানি চামচ থাকবো। আরেকজনের কাছে আমরা করে দুটা এই গম জব হইলে পরে রুটি বানায় খেতাম, 2 দিন চুলা আগুন জ্বলে না, এমনি এমনি কেমনে চলে। এক এক দিদি যখন এক একটা কইয়া আসছে, নবীজি তো মাশাআল্লাহ ভালো বলছে দিন। আমি কি একদিনও কইছি না, বিয়ার আগে তো আমি সকলকে কইছি, তোমরা যদি আমার কাছে বিয়া বইতে চাও আমার ঘরটার ভিতরে সুখ পাইবা, কিন্তু সম্পদ পাইতা না। সুবহানাল্লাহ। আমি তো তোমরা সুখ দেই নাই, তোমরা মনে তো কোনো কষ্ট দিছি না, আমার জানা মতো তো একটা ধমকও দিছি না। নবীজি রে একদিন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যত বিবি সবাই আমাদের কি হয়? সবাই আমাদের কি হয়? নবী হলো আমাদের রুহানি বাপ, আর নবীর বিবির হলো আমাদের আম্মা। এই জন্য নবীদের ইন্তেকালের পরে উম্মতের জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা হয়। বিবাহ করা কি? নবীর বিবির আম্মাজান আয়েশা তো একবারে জোয়ান ছিল, কিন্তু বিয়ার চিন্তা কেউ করছে না, কারণ আম্মারা আবার বিয়ে করে কেমনে? এটা হারাম, এটা ফতোয়া, এটা মাসাল। তাইলে নবীর বিবিদেরকে কত আদর নবী বিয়ে করছে। আম্মাজান আয়েশা পর 6 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। কয় বছর? ঘুমাই গেছিল 6 বছর। এইটার তারা কথা না করলেও সর্বনা কি এবারে উঠে আসছে। 6 বছর 6 বছর বয়সে আম্মাজান আয়েশা পায় আমার বিয়ে হয়েছে 6 বছর বয়সে। আমার নবীর গড় আব্বায় আম্মা যখন দেখছে আমার যখন 6 বছর হবে কোনো শুধু মানুষ শরীরে আছে ছিল আম্মা। তা আমি এই নবীজির কথা যখন বিয়ে হয়েছে, আমার আম্মা খেজুরের শুকনা খাজুর গুঁড়া করে খেজুরের রস দিয়া এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়াইতে, আমি যেন তাড়াতাড়ি বড় হই। আর লাড্ডু খেলা, এই লাড্ডুটি খাওয়াইছে পরে কয়েকদিন পরে আমি মাসাল্লাহ একটু বড় হয়েছি, আমার শরীরে হয়েছে। 9 বছর বয়স যখন হয়েছে আমার আব্বা